রাশেদা আগের মতো ছিল না। গ্রামের মানুষ বুঝে গিয়েছিল তার ভেতরে কিছু একটা আছে যা মানুষের না। কিন্তু আসল ভয়টা শুরু হলো তখন, যখন সে আর ঘরবন্দি থাকল না। সে যেতে শুরু করল গ্রামের শেষ মাথার সেই পুরনো বাড়িটায়। বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত। লালিতে দেয়াল ভাঙা, জানালার কাঁচ নেই, আর চারপাশে শুকনো আগাছা। লোকজন বলতো ওই বাড়িতে কেউ রাতে ঢুকলে আর স্বাভাবিকভাবে বের হতে পারে না। বাড়িটা কবরস্থানের একদম পাশেই, কিন্তু সবাই জানত জিনের খেলা ওই বাড়িতেই, মাটির ভেতরে না। এক রাতে বৃষ্টি পড়ছিল হালকা করে। রাশেদা হঠাৎ ঘর থেকে বের হয়ে হাঁটতে লাগল, সোজা সেই পুরনো বাড়ির দিকে। তার স্বামী পেছন পেছন গেল, কিন্তু বাড়ির কাছে পৌঁছতে হঠাৎ বাতাস থেমে গেল। চারদিকে এমন নীরবতা, যেন পুরো দুনিয়া থেমে গেছে। পুরনো বাড়ির দরজা নিজে নিজে খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখা গেল ঘরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা। দেয়ালে ভেজা ছাপ, আর কোনায় পুরনো একটি কাঠের দোলনা ধীরে ধীরে দুলছে, অথচ বাতাস নেই। রাশেদা দাঁড়িয়ে আছে মাঝখানে। এবার তার কণ্ঠস্বর বদলে গেল। তুমি অনেক দেরি করে এসেছ। তার স্বামী চিৎকার করে বলল, কে তুমি? আমার স্ত্রীর শরীরে কেন? হঠাৎ ঘরের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। রাশেদার চোখ কালো হয়ে গেল, আর সে ধীরে ধীরে বলল, এই বাড়িটা আগে আমার ছিল। তোমাদের মানুষেরা আমাকে ভুলে গিয়েছিল, তাই আমি অপেক্ষা করেছি। হঠাৎ দেয়ালে ছায়া নড়ে উঠল, যেন কেউ নেই কিন্তু কেউ দাঁড়িয়ে আছে। তারপর শুরু হলো ঝড়ের মতো অদৃশ্য চাপ। বাতাস ঘরের ভেতর ঘুরতে লাগলো, জানালার ফ্রেম কাঁপছে, কিন্তু বাইরে সব শান্ত। ঠিক তখনই একজন পীর সাহেব এসে ঢুকলেন। তিনি জোরে তেলাওয়াত শুরু করলেন। ঘরের ভেতর অদৃশ্য কণ্ঠ চিৎকার করে উঠল, এই জায়গা আমার, তুমি আমাকে বের করতে পারবে না। পীর সাহেব এক পা সামনে এগিয়ে বললেন, যেখানে আল্লাহর নাম আছে সেখানে তোমার জায়গা নেই। তেলাওয়াত আরো জোরে হতে লাগলো। হঠাৎ রাশেদার শরীর মাটিতে পড়ে গেল, কিন্তু এবার কোনো অচেনা কণ্ঠ নেই, শুধু কান্না। সবকিছু থেমে গেল। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। রাশেদা কাঁপা গলায় বলল, আমি এখানে কিভাবে এলাম? পরদিন সকাল। পুরনো বাড়িটা আবার আগের মতো নিস্তব্ধ। কেউ বলবে না সেখানে কিছু ঘটেছিল, কিন্তু গ্রামের মানুষ জানে সত্যিটা, জিন কবরস্থানে না, জিন থাকে সেই পুরনো বাড়িতে, যেখানে কেউ অনেক বছর আগে ভুলে যাওয়া এক অন্ধকার সত্য লুকানো ছিল। আর রাশেদা, সে বেঁচে আছে। কিন্তু মাঝে মাঝে রাত হলে সে জানালার দিকে তাকিয়ে হালকা গলায় ফিসফিস করে, ও এখানেই আছে।